একটি চন্দন কাঠ দিয়ে পারেন আপনি আপনার ধার দেওয়া টাকা ফেরত নিতে। কিভাবে, চলুন তাহলে দেখে আসি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনার মাঝে এমন একটি তন্ত্রক্রিয়া নিয়ে এসেছি যেটি আপনাদের জীবনযাত্রায় উপকারিতায় নয়, একদম আপনার জীবনে চলার পথে একদম সঙ্গী হয়ে থাকবে সেই তন্ত্রক্রিয়া। চলুন তাহলে দেখে নিই তন্ত্রক্রিয়াটা কিসের মাধ্যমে এবং কি করে তন্ত্রক্রিয়াটা করলে আপনি রেজাল্টটা পাবেন। দেখুন, প্রথমত কিছু জিনিস জানিয়ে দিই। আমরা যাদের পরিস্থিতি হিসেবে টাকা ধার দিয়ে থাকি, অথবা আপনি কোনো ব্যবসা বা বাড়ির কোনো কাজ করাতে চাইছেন, আপনারা ব্যাংকে যাচ্ছেন, ব্যাংকে গিয়ে টাকা লোন চাইছেন, তাও আপনাকে লোনের ম্যানেজার, যে ব্যাংকের ম্যানেজার সে আপনাকে রিটার্ন করে দিচ্ছে, বলছে টাকা দিতে পারবে না। সেরকমই আপনারা যদি কাউকে ধার দিয়ে থাকেন 1 লাখ টাকা, 10 লাখ টাকা, 10 কোটি টাকা পর্যন্ত, অথবা আপনি যতই ধার দিয়ে থাকেন, যে পার্টিকুলার ব্যক্তিকে আপনি ধার দিচ্ছেন তাদের নামটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং অনেকে আছে যারা ধার দেওয়ার পর ধারটিকে ফেরত আর তারা পায় না, তাই জন্য তারা তাদের বাড়িতে বারে বারে ঘোরে, এবং ঘোরাতে যখন তারা ধারটিকে শোধ করতে পারে না, তখন তারা আপনার মুখের উপর উল্টো পাল্টা কথা বলে দেয়, যেগুলো আপনাদের গায়ে লাগে। অনেকেই আছে ধার করে সে বাড়িতে থাকে না, বাড়ির থেকে পালিয়ে পালিয়ে থাকে, তার উপর এত টাকা ধার হয়ে গেছে সে বাড়ির থেকে পালিয়ে পালিয়ে রয়েছে, কিন্তু আপনার টাকাটা সে দিচ্ছে না। সেটা 10 টাকাই হতে পারুক বা 1 লাখ টাকাই হতে পারুক। চলুন আজকে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে টাকা আপনি তাদের কাছ থেকে ফেরত নেবেন একটি চন্দন কাঠের মাধ্যমে। প্রথমত আপনাকে বাজার থেকে কিছু জিনিস আনতে হবে, যেমন হচ্ছে হলুদ, একটু নুন, একটা লাল কালারের চন্দন কাঠ, একটু গঙ্গার জল, একটু দুধ, আর একটা তুলসী পাতা। এইগুলোকে প্রথমে আপনাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর যে কোনো রবিবার বা যে কোনো অমাবস্যার দিন আপনাকে কি করতে হবে, একটি বাটিতে যে কটা সরঞ্জাম বললাম সেইগুলোকে একটি পাত্রে রেখে অল্প একটু জল দিয়ে আপনাকে চন্দন কাঠটি তার উপর ঘষতে হবে। ঘষতে থাকবেন এবং যারা যারা আপনার কাছ থেকে ধার নিয়েছে তাদের নাম আপনি বলতে থাকবেন, যে এই ব্যক্তি আমার এত টাকা ধার নিয়েছে, ওই ব্যক্তি আমার অত টাকা ধার নিয়েছে, ওই ব্যক্তি আমার কাছ থেকে এত টাকা নিয়ে গেছে। দেখুন, প্রথমত জিনিস হচ্ছে যে আমরা মানুষের সাহায্যের জন্য যে টাকাটা তাদেরকে ধার দিয়ে থাকি, কিন্তু তারা তারপরের মর্যাদা সেই টাকার বোঝে না, সেই টাকাটাকে দিতে চায় না, অথবা সেই টাকাটা নিয়ে গিয়ে নিজেদের ব্যবহৃত কাজে খরচা করে দেয়। কাজের জন্য যে টাকাটা নিয়ে গেছে সেই কাজটিই তারা করে না। এইগুলো অনেক কেউ করে বাড়ির থেকে পালিয়ে পালিয়ে থাকে এবং বাড়ি ছাড়া থাকে। আপনি যখনই তার বাড়িতে যাবেন তার বউ বা অথবা বাড়ির লোক বলবে সে বাড়িতে নেই, আপনি এই দিন আসুন, আপনি ওই দিন আসুন, আপনি এই অমুক দিন আসুন। এরকম করতে থাকলে একটা মানুষে আপনি টাকা ধার দেবেন, উল্টে আপনি বদনাম নেবেন, উল্টে আপনি টাকা জন্য ছুটে ছুটে তার পেছনে বেড়াবেন। আপনাকে আর ছুটতে হবে না। যে জিনিসগুলো বললাম সেইগুলোকে একত্রে রেখে আপনাকে একটু গঙ্গার জল আর একটু দুধ দিয়ে আপনাকে সেই চন্দন কাঠ দিয়ে ঘষতে থাকতে হবে এবং নাম বলতে থাকতে হবে। সেই জিনিসটিকে আপনাকে কি করতে হবে, যে কোনো সোমবার বা যে কোনো দিন আপনি ধরুন টাকা ধার চাইতে যাচ্ছেন, সেই টাকা ধার চাওয়ার আগে আপনি স্নান করে সেই যে তিলকটি আপনি বানালেন, সেই তিলকটি প্রথমত আপনাকে কোনো আশেপাশে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের উপর 3টে তিলক আপনাকে এই আঙুল দিয়ে দিতে হবে। শিবলিঙ্গের উপরে দেওয়ার পর তার থেকে কিছুটা তিলক আপনাকে নিজের কপালে কেটে নিতে হবে, এবং যে বাটি করে আপনি তিলকটি রেডি করেছেন সেইটিকে আপনাকে বাড়িতে নিয়ে চলে আসতে হবে। বাড়িতে এনে কোনো ঠাকুরের স্থানে রেখে দিতে পারেন। দেওয়ার পর আপনাকে সেই তিলকটি কেটে আপনি যাদের কাছ থেকে টাকা চাইতে যাচ্ছেন তার বাড়িতে গিয়ে অথবা তার কাছে গিয়ে বলবেন, আমার এই টাকাটা খুব প্রয়োজন, আমাকে ইমিডিয়েটলি দেওয়ার ব্যবস্থা করতে, বা তাড়াহুড়োর মধ্যে আমাকে দেওয়ার ব্যবস্থা করতে। দেখতে পারবেন 72 ঘন্টার মধ্যে সে আপনার কাছে যত টাকাই নিক না কেন সে কিন্তু পরিশোধ করা শুরু করে দেবে। এই কাজটি করে দেখুন, অবশ্যই রেজাল্ট পাবেন। এটা হচ্ছে যারা টাকা ধার দিয়ে থাকে এবং টাকা পায় না সেই ব্যক্তিদের জন্য। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই যে তন্ত্রক্রিয়াটি বললাম এটা অবশ্যই করে দেখবেন, বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবেন। আমার অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগলো বা আমার প্রোগ্রামগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ক্রিয়াটি যেমন বলেছি সেরকম করবে। এবং একটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যেদিন আপনি এই জিনিসটা করবেন, ঠিক আছে, চেষ্টা করবেন যে আপনি যে তিলকটা আপনি তৈরি করছেন সেটা যাতে ফ্রেশ তিলক হয়।
সেটাকে একদিন করে 50 দিন ইউজ করবেন না, তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে। ঠিক আছে, ফ্রেশ তিলক যাতে হয়, মানে যেদিন আপনি করবেন তার আগের দিন আপনি এটাকে রেডি করে নিলেন, তারপরের দিন সকালবেলা স্নান টান করে শিবলিঙ্গের উপর দিয়ে দিলেন, আপনি 3 ফোঁটা দিয়ে দিলেন, দিয়ে 1 ফোঁটা নিজে কপালে লাগিয়ে আপনি টাকা চাইতে চলে যাবেন। তন্ত্রক্রিয়াটি করে দেখুন, অবশ্যই রেজাল্ট পাবেন। কোনো অসুবিধা হলে ফোনের মাধ্যমে অথবা চেম্বারে এসে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত দর্শক বন্ধু, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে দেখা হবে। জয় শ্রী মহাকাল।